অরূপ রায়কে চেয়ারম্যান করে জাতীয় কর্মসমিতির বৈঠক, যে বৈঠক ইতিমধ্যেই শুরু হয়েছে এবং যেটা খবর পাওয়া যাচ্ছে জাতীয় কর্মসমিতিতে অন্তর্ভুক্ত করা হতে পারে চন্দ্রিমা ভট্টাচার্যকে আজই। এখনো পর্যন্ত বৈঠক সম্পর্কে আর কি জানা যাচ্ছে? অনির্বাণ বিশ্বাস সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, বৈঠক ইতিমধ্যেই শুরু হয়েছে, চন্দ্রিমা ভট্টাচার্যকে জাতীয় কর্মসমিতিতে আজকেই অন্তর্ভুক্ত করা হতে পারে, এ বিষয়ে কি খবর তোমার কাছে এবং আজকের বৈঠকে কারা কারা রয়েছেন? দেখো, একদম ইতিমধ্যে কিন্তু ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস তাদের যে বৈঠক তপসিয়ার বোট হাউসে, ঠিক আমার পিছনে এই যে তপসিয়ার বোট হাউসের গেট, এর ভেতরেই কিন্তু সেই বৈঠক চলছে। মূলত তুমি জানো যে অরূপ রায় চেয়ারপারসন, তাছাড়াও কিন্তু ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস সহ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, আখরুজ্জামান, জাভেদ খান প্রত্যেকে কিন্তু আজকের বৈঠকে উপস্থিত রয়েছে। তবে এই বৈঠক শুরুতেই যেটা সবচেয়ে বেশি চমক, যে আজকের বৈঠকে কিন্তু উপস্থিত রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, যিনি কিনা কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেস, কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতির পদ থেকে তিনি পদত্যাগ করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার মনোমালিন্য হয় এবং তারপর তাকে আমরা দেখতে পাই সরাসরি তিনি একেবারে বিধানসভায় পৌঁছে যান। সেখানে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে তার উপস্থিতি এবং সেখানে তাকে বৈঠক করতে দেখা যায়। আর চন্দ্রিমা ভট্টাচার্য যখন তিনি বৈঠকে ঢুকছেন তখনই কিন্তু তাকে দেখে কিন্তু একটা আগ্রহ তৈরি হয়। আমরা পরবর্তী সময় খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি যে আজকেই কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের যে জাতীয় কর্মসমিতি, সেই জাতীয় কর্মসমিতিতে তাকে কিন্তু আজকে অন্তর্ভুক্ত করা হবে। যেহেতু চন্দ্রিমা ভট্টাচার্য একজন সিনিয়র লিডার, স্বাভাবিকভাবে তিনি এই জাতীয় কর্মসমিতির কিন্তু অন্তর্ভুক্তি হবেন এবং যেটা মনে জানা যাচ্ছে যে হয়তো তিনি সহসভাপতি পদে নিযুক্ত হতে পারেন। এবং আজকের এই বৈঠক কিন্তু মূলত বেশ কয়েকটি বিষয় এজেন্ডা রয়েছে তাদের বৈঠকে। একদিকে যেমন 21শে জুলাই আসছে, তুমি জানো যে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূল কংগ্রেস তারা কিন্তু 21শে জুলাই করতে চান। একই সঙ্গে কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়পন্থী যে তৃণমূল কংগ্রেস তারাও 21শে জুলাই করতে চান। ফলত এই 21শে জুলাই নিয়ে কিন্তু তাদের একটি প্রস্তুতি বৈঠক হতে পারে। কোথায় এই 21শে জুলাই তারা করবেন, কারণ তুমি জানো যে ইতিমধ্যে কিন্তু ভিক্টোরিয়া হাউসের সামনে সেই জায়গায় 21শে জুলাই করতে চেয়ে দুতরফ থেকেই কিন্তু চিঠি গিয়েছে কলকাতা পুলিশের কাছে। যদিও কলকাতা পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত কাউকে অনুমতি দেওয়া হয়নি, এমনকি ডেরেক ওব্রায়েন তিনি কিন্তু এই নিয়ে মামলাও করেছেন কলকাতা হাইকোর্টে। অন্যদিকে পাশাপাশি তোমায় জানিয়ে রাখবো যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়পন্থী যে তৃণমূল কংগ্রেস তাদের রাজ্য কমিটি তৈরি হবে, সেই রাজ্য কমিটি নিয়েও কিন্তু বৈঠক আজকে চলছে এবং সেই বৈঠকে কিন্তু সিদ্ধান্ত হবে যে রাজ্য কমিটিতে কারা কারা ছাই পেতে চলেছেন। এবং আগামীকাল আরও একটি বৈঠক রয়েছে, সেই বৈঠকে কিন্তু অবশ্যই আমাদের সেই বৈঠকের দিকেও নজর থাকবে। আর ইতিমধ্যেই জাতীয় কর্মসমিতির বৈঠক শুরু হয়েছে, যেটা খবর এখনো পর্যন্ত যে আজকেই জাতীয় কর্মসমিতিতে অন্তর্ভুক্ত করা হতে পারে চন্দ্রিমা ভট্টাচার্যকে। ধন্যবাদ অনির্বাণ তোমাকে। খুব বড় বড় মলে যাবেন, দেখবেন কিছু কাঠের পুতুল দাঁড়িয়ে আছে, তাদের জামা কাপড়গুলো আসল, কিন্তু লোকগুলো হচ্ছে পুতুল, প্রাণহীন। এই চাটন তৃণমূল যেটা হয়েছে তাদের হচ্ছে ওই হাল। একটা ঝকঝকে মল, কয়েকটা দামি কাপড় জামা পরে কয়েকটা পুতুল রাখা আছে, মানুষ আর কর্মীরা মমতা ব্যানার্জির সঙ্গে। আর কিছু লোক নানা কারণে, কয়েকজন ব্যক্তিগত কারণে, কয়েকজন চাপে পড়ে তারা ওদের সঙ্গে থাকতে বাধ্য হচ্ছেন। এই তো তাদের গোটা বিষয়টাই, তার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। যাদের 2 মাস আগে ভোটে জিততে গেলে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির সই করার সিম্বল লাগে, তৃণমূলের অ্যাকাউন্ট থেকে 25 লক্ষ করে টাকা লাগে, তারা 2 মাসের মধ্যে হঠাৎ আসল তৃণমূল হয়ে গেল। ক্ষমতা থাকলে একবার রাজ্যসভার মতো একটা ইস্তফা দিয়ে একবার জিতে এসে দেখুক না কত ধানে কত চাল। তো পৃথিবী থেকে বেরিয়ে গিয়ে চাঁদ বেরিয়েছে, চাঁদের জন্ম হয়েছে ছিটকে গিয়ে। হ্যাঁ, তো ঠিক আছে, এবারেও কি বান কি মুনের মতো নতুন পদ হবে? কি একটা ছিল না, সেই যে পার্থবাবু সেই দায়িত্বে ছিলেন, একমাত্র রাষ্ট্রসংঘের ওই এরম পদ ছিল আর তৃণমূলের এই ছিল এরম পদ। কীরকম কী সব হবে? তবে তৃণমূল মানে আপদ আর বিপদ, বাকি চোর ডাকাত হলেই তৃণমূলের সম্পদ। আর পদ দিয়ে কি হবে? মানুষ আর ওদের সঙ্গে নেই। রাষ্ট্রবিজ্ঞানের নীতি মেনে তৃণমূল মৃত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.